অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়, বললেন সেনাপ্রধান। গোপালগঞ্জে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ। দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, বললেন তারেক রহমান। জানাবো ব্যারিস্টার সুমন এখন কোথায়। ভৈরবে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত এক। এবং সর্বশেষ জানাবো ভারতে যাওয়া হলো না ছাত্রলীগ নেতার, বিজিবির হাতে আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়, বললেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আগামীকাল শপথ অনুষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার, সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 2:10 দিকে দেশে আসবেন। এর পরপর আয়োজন করা কঠিন, এই জন্য রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট 400 জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত 15 জনের মতো হতে পারে, তারপরেও 2-1 জন যোগ হতে পারে। তিনি আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী। তিনি আরও জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শপথে বলা হয়, বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আমরা শপথ করছি যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তার উপর যা ঘটেছে বাংলার মানুষ সকলে দেখেছে, তাই গণ আন্দোলনকে সামনে রেখে আসবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাটিতে। আমরা সকলে তাকে ফিরিয়ে আনব। তার ফিরে না আসা পর্যন্ত জাতির পিতার কবরের সামনে রেখে শপথ করতেছি যে কেউ ঘরে ফিরে যাব না। আজকে থেকে এই জাতির পিতার সমাধির প্রতি বর্গফুট ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধ সহ সকল স্তরের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর কবরে যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্য পাহারা দেব। তাই আজ থেকে আপনারা সকলে এই বঙ্গবন্ধুর কবরকে সামনে রেখে আবারও প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসবে, আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই মাজার ছেড়ে কোথাও যাব না। শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা কামনার মধ্যে দিয়ে আজকের এই শপথ পাঠ শেষ করছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারবো ততদিন আমরা ঘরে ফিরব না। আমাদের এই আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলব। দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জানাবো ব্যারিস্টার সুমন এখন কোথায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সর্বশেষ 5ই আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না। সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত 4ই আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল, তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা। ভৈরবে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত এক।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মেন্দিপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সেফায়েতুল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেনের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেফায়েতুল্লাহ বর্তমানে সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তোফাজ্জল হোসেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দুইজনেই ইউনিয়নটির মৌটুপি গ্রামের বাসিন্দা। দুজনের মধ্যে অনেক বছর ধরে আধিপত্য ও রাজনৈতিক বিরোধ চলছিল। বছরে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব সংঘর্ষে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সাদেকপুর ইউনিয়নের নিয়ন্ত্রণ সেফায়েতুল্লাহর ছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তোফাজ্জল হোসেন এলাকার সরব হন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে এলাকায় মিছিল ও সভা করেন। সভা থেকে সেফায়েতুল্লাহকে সতর্ক করেন এবং চ্যালেঞ্জ ছোড়েন। সভা শেষ হওয়ার পর মেন্দিপুর গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এ ঘটনার জেরে আজ দুপুর 12টার দিকে মেন্দিপুর গ্রামে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে জহিরুল্লাহ বুকে বল্লমবিদ্ধ হয়ে মারা যান। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, জহিরুল্লাহ বল্লমবিদ্ধ হন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, জহিরুল্লাহ বল্লমবিদ্ধ হন। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। এ বিষয়ে জানতে সেফায়েতুল্লাহর মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। তবে তার কর্মী সমর্থকদের দাবি, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তোফাজ্জলের লোকজন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালান। হামলার সময় বল্লমের আঘাতে জহিরুল্লাহ মারা গেছেন। এ বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, মেন্দিপুর গ্রামের সংঘর্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খুনের মিথ্যা মামলার আসামি করার জন্য প্রতিপক্ষ তার নাম জড়াচ্ছে। এদিকে দেশে চলমান অস্থিরতায় ভৈরব থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর থেকে পুলিশ সদস্যরা থানা ছাড়া সংঘর্ষের ঘটনার বিষয়ে জানার জন্য ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভারতে যাওয়া হলো না ছাত্রলীগ নেতার, বিজিবির হাতে আটক। ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে সজীব হালদার নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই এলাকায় সুনীল হালদারের ছেলে। সূত্র জানায়, বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সজীব হালদার বলেন, তিনি একটি কসমেটিক্সের দোকানে চাকরি করেন, চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন। পরে তার ফোন ঘেঁটে জানা যায়, সজীব বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মাহবুবুর রহমান বলেন, সজীব হালদারকে চেকপোস্ট থেকে বেনাপোল সদর কোম্পানিতে এনে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে 49 ও 21 বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকা সহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে। যশোরে 49 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত জুড়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি বা নেতা যাতে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারেন, সেই জন্য কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।